মুশকিলে পড়িয়া গো ডাকি দয়াল আইন তোমারে তুমি বিনে বড় দিন ও সংসারে মারহাবা আমি অনাদিয়া নন্দ মুশকিল কুশালান্তি তোমার মারহাবা আমি অনাদিয়া নন্দ মুশকিল কুশালান্তি তোমার মারহাবা মাথা করবো আওয়াজ দিবেন তোমার না হইব অন্ধকারে আসি গো ভাষার অন্ধকারে আসি গো আইনুল আলোর সারা তুমি বিনে দিনে সংসারে মারহাবা ডাকি তোমায় প্রাণ সৌকা নিজ গুণে দাওনা দেখা গো মারহাবা বাইরে ঠিক আছে ডাকি তোমায় প্রাণ সৌকা তোমার চরণ মরজি না হইলে চরণ মরজি না হইলে কে তোরাবে আমরা তুমি বিনে তোর দিনে ও সংসারে মারহাবা তোমার রহিম রহমান নামের ভূমে পাপি মরে নাও না কেনে গো মারহাবা তোমার দয়ার বঞ্চিত না গরিয় দয়ার বঞ্চিত না গরিয় তোমার অদম ভাইছে রে তুমি বিনে তোর দিনে বব সংসারে মারহাবা আমার মুর্শিদ নীল আল্লাহ মায়ার মন কালিয়া মারহাবা কে মন করে নীলায় মন কে মন করে নীলায় মন আমার বাসার নীল মন কারিয়া মারহাবা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর জোরে হবে আওলাদে ওলি আগমন করছে মানে আমার বাসায় আসা রহমাতুল্লাহি আলাইহি আগমন করছে আল্লাহু আকবার বলেন নারে তাকবীর নারে রিসালাত
স্বাগতম আল্লামা কাজী আইনুল মুস্তাফা দস্তগীর হুজুরের আগমন শুভেচ্ছার স্বাগতম নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে গাউসিয়া ইয়া গাউসুল আজম নারে হায়দারি ইয়া মাওলা আলী মুর্শিদ কেবলার আগমন শুভেচ্ছার স্বাগতম মুর্শিদ কেবলার আগমন শুভেচ্ছার স্বাগতম আওলাদ ওয়ালির আগমন শুভেচ্ছার স্বাগতম এই মাহফিলের পক্ষ থেকে আল্লাহর শুভেচ্ছা এই মাহফিলের পক্ষ থেকে আল্লাহর শুভেচ্ছা নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে গাউসিয়া ইয়া গাউসুল আজম আওলাদ ওয়ালির আগমন শুভেচ্ছার স্বাগতম আওলাদ ওয়ালির আগমন শুভেচ্ছার স্বাগতম নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে গাউসিয়া ইয়া গাউসুল আজম নারে হায়দারি ইয়া মাওলা আলী নারে হায়দারি ইয়া মাওলা আলী আওলাদ ওয়ালির আগমন শুভেচ্ছার স্বাগতম আওলাদ ওয়ালির আগমন শুভেচ্ছার স্বাগতম নারে তাকবীর আল্লাহু আকবার আওলাদে বলি গোলে মদিনা দরবার শরীফের এক মহান রৌনকের আগমন জোরে বলেন শুভেচ্ছার স্বাগত আওলাদে বলি আল্লামা কাজী আইনুল মুস্তাফা দস্তগীর হুজুর এমন একটা উলির ছেলে আমার মনে হয় বাংলার জমিনও আবুল বাশার হুজুর যে সময় দুনিয়াতে আসিল হুজুরে যেই যেই ফতোয়ারি দিছে কোন সুক্কা মৌলবীর ফাওয়ার আছেন না হুজুরের ফতোয়াটা উল্লে নেওয়া কথা কনা ঠিক কিনা বলেন তাহলে এমন একটা আওলাদে উলি এমন একজন উলি রোহানি সন্তান এমন একজন উলি সাহেবজাদা ছোট সাহেবজাদা এসেছে আমাদের মধ্যে উপস্থিত হবেন এখন আমরা খুশি না বেজার আওয়াজ করে বলেন খুশি না বেজার সকলে আওয়াজ করে বলবেন নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া নারে হায়দারি ইয়া মাওলা আলী মুর্শিদ কেবলার আগমন শুভেচ্ছার স্বাগতম আওলাদ ওয়ালির আগমন শুভেচ্ছার স্বাগতম আল্লামা কাজী আইনুল মুস্তাফা দস্তগীর হুজুরের আগমন শুভেচ্ছার স্বাগতম এই মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা এই মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা নারে তাকবীর আল্লাহু আকবার আওলাদ ওয়ালির আগমন শুভেচ্ছার স্বাগতম আওলাদ ওয়ালির আগমন শুভেচ্ছার স্বাগতম নারে তাকবীর আল্লাহু আকবার মুর্শিদ কেবলার আগমন শুভেচ্ছার স্বাগতম আওলাদ ওয়ালির আগমন শুভেচ্ছার স্বাগতম এই মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা খুশি না বেজার খুশি তাহলে খুশির আওয়াজ দেখে আসতে হইব আমার একটা করে গাইলাই আসতে হইব না এসে বছর চলে আইছে আর কোনো চিন্তা নাই সন্দেহ নাই ওরে বালায়া তার মুর্শিদ হয়া আসিলেন দিনের নবী আমার আসিলেন দিনের নবী মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি ঠিক না বেঠে আরে রাসূল জন্ম নীল মক্কায় আরে গেলে কেহ পাই না সে ঠাই কি দেখতে যাবি রে মন কি দেখতে যাবি আরে মদিনা তার রওজায় আছে আরে হায়াতে জিন্দা নবী আমার হায়াতে জিন্দা নবী আমার
বাসার কে না পাইলে কি আর রাসূল ভাবি আমার আইনুল কে না পাইলে কি আর রাসূল ভাবি কথা বলেন না ঠিক না বেঠে আলহামদুলিল্লাহ। যারা আশেপাশে আছেন সকলে মাহফিলে ভ্যান্ডেলের ভিতরে চলে আসেন আমারে বলছে যে আর একটু জিকির করার লাগে যেহেতু মসজিদ কেবলা ঢুকছে এই জন্য মসজিদ কেবলার আমরা ওয়েলকাম সুস্বাগতম জানাইলাম সম্মান দিলাম কথা বলেন ঠিক কিনা বলেন একজন আওলাদে ওলিকে সম্মান করা মানে কি উনি এলাকাতে এসেছে আমরা খুশি হয়েছি খুশি হয়ে হুজুরকে সুস্বাগতম জানাইছি আওলাদে উলি খুশি হইলে মেন টাওয়ারও গিয়ে বাড়ি খাইব কথা করা অলির আওলাদে সম্মান করলে টাওয়ারে গিয়ে বাড়ি খাইব ওই টাওয়ারে বাড়ি খাইলে ওই টাওয়ার খুশি হইলে আমার নবী খুশি জোরে বলেন না সুবহানাল্লাহ। আসুন সকলে মিলে আরেকটু জিকির করে আমি কিছুক্ষণ আলোচনা করব সকলে দুইটা চক্ষু বন্ধ করে সকলে কলবের মধ্যে একটা ধাক্কা দিয়ে আবার বলেন আল্লাহ 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 আওয়াজ দিতে হবে আল্লাহ 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 নূর নবী বানাইছেন আল্লাহ প্রেমের কারণে নূর নবী বানাইছেন আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডুরি বান্ধ রে মদিনার সোহনে মারহাবা আল্লাহ 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 নূর নবী বানাইছেন আল্লাহ প্রেমের কারণে নূর নবী বানাইছেন আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরি বান্ধব রে মদিনার সোহনে মারহাবা আমার মুর্শিদ দয়া তোমারে দেখিবা আর মনে লই মারহাবা তোমারে না দেখলে বাসা তোমারে না দেখলে বাসা করে রয় না আমার আমার বাসার দয়া তোমারে দেখিবা আর মনে লো মারহাবা তোমারে বৈশাখ বাসার বাবা বাজার রঙ্গের বাসি মারহাবা কদম ডালে বৈশাখ আইল বাঙ্গ কদম বেরাগা মারহাবা শিশু কালে প্রেম শিখাইয়া শিশু কালে প্রেম শিখাইয়া কালের দাগা মুর্শিদ আমার মুর্শিদ দয়া তোমারে দেখিবা আর মনে লো মারহাবা কদম ডালে বৈশাখ মুর্শিদ বাজার রঙ্গের বাসি মারহাবা কদম ডালে বৈশাখ মুর্শিদ বাজার মোহন বাসি মারহাবা আরে সরু সোনিয়া সালালির মন সরু সোনিয়া আকতারের মন আহসানের মন হরি দাসী মুর্শিদ আমার মুর্শিদ দয়া তোমারে দেখিবা আর মনে লো
আল্লাহ 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 حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد صلى الله قل لا إله إلا الله الله هو الله الله वलियों का हुजूर अब्दुल कादिर जिलानी का कायल हूँ मैं वलियों का हुजूर अब्दुल कादिर जिलानी का मान दिए हम जब दिल से मान दिए हम जब दिल से कहना बशरियत दरबार का अल्लाह हो अल्लाह हो अल्लाह हो अल्लाह हो अल्लाह अल्लाह इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम একটা জবান বন্ধ রাখবেন না গো আওয়াজ করে মায়ার সুরে মহব্বতে বলা যাবে কি সুবহানাল্লাহ বন্ধুরা রে এরে আমার সর্বাবাদে বাবারা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে কত সুন্দর করে বলেন কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা আল্লাহ একটা ডাক দিয়া কয় হে নবী আপনি বলে দেন কুল আপনি বলে দেন লা আসআলুকুম আমি তোমাদের কাছে কোনো কিছু চাই না ইল্লা তবে চাই মাওয়াদ্দাতা ফিল কুরবা এ আমার সর্বাবাদে আল্লাহু আকবার জোরে বলবেন হে আমার সর্বাবাদে বাবাজিরা গো বাবাজিরা গো আল্লাহ যেহেতু আমার নবীর পরে দিয়েছে ওগো নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দেন লা আসআলুকুম আমি তোমাদের কাছে কোনো কিছু চাই না ইল্লা তবে চাই মাওয়াদ্দাতা ফিল কুরবা আমি শুধুমাত্র চাই আমি নবীর আহলে বায়াতের মহব্বত জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ এই আহলে বায়াতের মধ্যে মারিফতের সম্রাট যিনি তিনার নাম হলো শেরখোদা মাওলা আলী ওই আলোচনা যাওয়ার আগে একটু আল্লাহরে একটু চিনায় নেই মুসা নবী একদিন তোর পাহাড়ের মধ্যে আল্লাহরে ডাক দিয়া কই ওগো আমার আল্লাহ ও আল্লাহ আমি মুসার কাছে যা আছে তুমি আল্লাহর কাছে তা নাই একটু মনোযোগ দিবেন আমার দিকে যারা স্টেজের এই প্যান্ডেলের ভিতরে আছেন সবাই একটু আমার দিকে মনোযোগ দেন অন্যদিকে মনোযোগ ডিলেট করে দেন তরিকতের আলোচনা আহলে বায়াতের আলোচনা চলছে এই আহলে বায়াত কারা আমার নবী ডাক দিয়া বলে যেই উম্মত আমি নবীর আহলে বায়াতকে মহব্বত করবে সে যেন আমি রাসূলকে মহব্বত করব সুবহানাল্লাহ জোরে বলেন আল্লাহু আকবার বলো ওই আহলে বায়াতকে মহব্বত করা দরকার আছে না নাই আছে মুসা নবী আল্লাহরে আল্লাহ আমার কাছে যা আছে তুমি আল্লাহর কাছে নাই আচ্ছা কোন এটা কোনো কথা হলো না
আল্লাহর কাছে নাই এমন কোনো বিষয় আছে? এবার মুসা নবী আল্লাহরে একটা ডাক দিয়া কই, ও আল্লাহ, আমি মুসার কাছে যা আছে তুমি আল্লাহর কাছে তা নাই। আল্লাহ একটা ডাক দিয়া কই, ও মুসা রে, ও মুসা রে, তুমি মুসার কাছে যা আছে আমি আল্লাহর কাছে তা নাই। আমি আল্লাহ হইলাম গোটা জগৎ, আমি আল্লাহ গোটা সৃষ্টির মালিক। আমি আল্লাহ জগৎ সাজাইলাম, আসমান বানাইলাম, জমিন বানাইলাম, লৌহ বানাইলাম, কলম বানাইলাম। আমি আল্লাহ সবকিছু বানাইছি গো। এমনকি তুমি মুসারেও আমি আল্লাহ বানাইছি। এখন উত্তর দো আমি আল্লাহর কাছে কি নাই? মুসা নবী একটা ডাক দিয়া গই, আল্লাহু আকবার। তার সবাই উচ্চ স্বরে বলবেন। মুসা নবী একটা ডাক দিয়া কই, ও আমার আল্লাহ, ও আল্লাহ গো, ও আল্লাহ, আমার তো মাও আছে বাবাও আছে। ও আল্লাহ গো, আল্লাহ কিন্তু আদম আলাইহিস সালাম কিন্তু এই যে মা বাবা সারা দুনিয়াতে জন্ম নিছে, হাওয়া আলাইহিস সালাম বাবা মা সারা দুনিয়াতে জন্ম নিছে, আল্লাহ কুদরতি ভাবে পাঠাইছে। মুসা নবী ডাক দিয়া কই, ও আল্লাহ, আমার তো আব্বা আছে, আমার তো আম্মা আছে, তুমি আল্লাহ তো আব্বাও নাই আম্মাও নাই। এবার মুসা নবী, মনোযোগ, মুসা নবীর একটা ভাগ্য আছিল কি জানেননি? মুসা নবী তুর পাহাড়ে যাইতো আর আল্লাহরে প্রশ্ন করতো। আল্লাহ ওর রাগ না হইয়া কি করব, মুসা নবীর উত্তরটা সাথে সাথে দিয়া দিত। এই জন্য মুসা নবীর একটা উপাধি দেওয়া হয়েছে মুসা কালিমুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। এবার মুসা নবী আবার ডাক দিয়ে কই, ও আল্লাহ গো, আরেকটা প্রশ্ন করবো তোমারে। ও আল্লাহ গো, গতকালকা আমার গ্রামের পাশে আল্লাহ তুমি এমন একটা গজব নাজিল করলা, এমন একটা গজব দিলা, এই গজবের মধ্যে অনেকের ধন সম্পত্তি নষ্ট করেছে গো আল্লাহ। এবার আল্লাহ একটা ডাক দিয়া কই, ও মুসা রে, আমি নষ্ট করছি। মুসা নবী ডাক দিয়া কই, তুমি কি লিগা নষ্ট করছো? এবার মুসা নবী আল্লাহ রে যেই মাত্র এই কথা কইছে, আল্লাহ ডাক দিয়া কই, মুসা রে, এটা আজকে তোমারে বলবো না, আগামীকাল তুমি আবার তোর পাহাড়ের মধ্যে আসবা, আগামীকাল তোমারে বলবো আমি আল্লাহ কেন তাদেরকে নষ্ট করছি, কেন তাদের ধন সম্পত্তি নষ্ট করেছি। বন্ধুরা রে এ আমার আজকের সর্রাবাদের বাবাজিরা, এ আমার পর্দার আড়ালে মা বোনেরা গো, ও মা বোনেরা, ও যুবক ভাইয়েরা, ও আমার তরিকতের ভাই বোনেরা, আপনার সকলে একটু মনোযোগ দিয়ে আলোচনাটা শুনেন। এবার আল্লাহ কইছে, ও মুসা রে, ও মুসা, আজকে তোমারে জানাইতাম না, জানাবো কালকা। এর পরের দিন মুসা নবী তুর পাহাড়ের মধ্যে আইছে। আল্লাহ আকবার কই দেন, দেন ও আল্লাহ কি লীলা হেলা। ও আল্লাহ, তুমি কাউরে দিলা 10টা সন্তান, জায়গা সম্পদ নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। ঠিক না বলো? ওরে কাউরে হাসাও, কাউরে কাঁদাও, এই ভব সংসারে তোমারই কুদরতের খেলা কে বুঝিতে পারে রে। কিতা ও আইতাছে, আপনি জানিয়ে দেবা ভালোবাসার মানুষ আলহামদুলিল্লাহ না, সুন্নি প্রেমিক, সুন্নি আলেমদেরকে সম্মান করবেন, সুপারিরে না, সুন্নি আলেমদেরকে দিকে সম্মান করবেন। কারণ সুন্নির অন্তরে আছে নবীর প্রেম, উলির প্রেম, আহলে বাইতের প্রেম। কথা বলেন ঠিক আছে?
এবার মুসা নবী এর পরের দিন কষ্ট হইতেছেন না না কথা কি বুঝতে অসুবিধা হইতেছে না এবার মুসা নবী একটু আওয়াজ করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একটু জোরে বলবেন কেন এগুলো বললে আমার আল্লাহ খুশি হয়ে যাবে জোরে বলেন না সুবহানাল্লাহ এবার মুসা নবী এর পরের দিন আবার গেল তোর পাহাড়ে যায় ডাক দিয়া কই, আল্লাহ গো, আমি মুসা আইছি আমার লগে তুমি কথা কও। এবার মুসা নবী তোর পাহাড়ের মধ্যে দাঁড়ায় রইলেন আমার দিকে একটু মনোযোগ দেন তোর পাহাড়ের মধ্যে মুসা নবী দাঁড়ায় রইছে তোর পাহাড়ের মধ্যে মুসা নবী যেই মাত্র দাঁড়ায় রইছে গো মুসা নবীর পায়ের মধ্যে আমার আল্লাহ পিঁপড়ারে হুকুম করছে ও পিঁপড়ারে ও পিঁপড়া গো তোমরা মুসা নবীর পায়ের মধ্যে কামড় দাও এবার পিঁপড়া কয়টা মুসা নবীর পায়ের মধ্যে কামড় দিছে মুসা নবী তো রাগী নবী ছিল যেই মুসা নবী এত রাগী নবী ছিল গো মুসা নবী পা দিয়া একটা ডলাটা সমস্ত পিঁপড়া গুলারে মাইরা দিছে আল্লাহ একটা ডাক দিয়া কয় ও মুসা রে ও মুসা রে পিঁপড়া মাল্লা কেন এবার ডাক দিয়া কয় আল্লাহ আমার পায়ের মধ্যে কামড় দিছে আল্লাহু আকবার আমার ভাইয়ের মধ্যে কামড় দিছে গো সময় যেহেতু সংক্ষিপ্ত আমি শেষ করে ফেলতেছি মুসা নবীর পায়ের মধ্যে কি কামড় দিছে পা দিয়া ডলাটা সব মেরে দিছে আল্লাহ ডাকবে এই মুসা পিঁপড়া মারলা কেন একটা পিঁপড়া তুমি পালাতে পারবা বলাল না মারলা কেন এই পিঁপড়া হায়াতের মালিক মরদের মালিক একমাত্র আমি আল্লাহ তুমি মুসার কোন অধিকার নাই পিঁপড়াকে মারার ঠিক কিনা বলেন মুসা নবী ডাক দেখে আল্লাহ আমার কাম মারছে আল্লাহ ডাক দিয়ে কামড় দিছে কইরা ও দিছে বাচ্চাইরা মারছো কইরা ও আল্লাহ কইরা যে মারছি কোনো হিসাব নাই জোরে কোন না সুবহানাল্লাহ মারলা কেন মুসা নবী ডাক দেখে আল্লাহ মারতাম না আমি তো মারে আয়া হারছি এই মুহূর্তে আবার ইনজেকশন মারা শুরু করে দিছে এবার ডাক দেখো তুমি মারলা কেন আল্লাহ মারছি তো কামড় দিছে কামড় দিছে কইরা ও ভাবছো এটা মারছো কইরা আল্লাহ হিসাব নাই এবার আল্লাহ ডাক দেয় কই তুমি কেন মারলা এবার মুসা নবী ডাক দেখো আল্লাহ সব দিনে মারছি কেরে যে কামড় তো দিছে পাচ্ছ এটা খারাপ দিক হইতে কামড়টা দিছে এর মধ্যে বালা আসিল না আসিল কোথায় বালা দিয়ে খারাপ কিরে সতর্ক করতে হলো না কামড়টা না দিত আরো জোরে সতর্ক করতে পারল না এবার আল্লাহ ডাক দিয়া কই আল্লাহু আকবারটা জোরে বলবেন আল্লাহ একটা ডাক দিয়া কই ও মুসা রে আমি আল্লাহ কেন গতকালকে গজব দিয়া সবার ধন সম্পদ নষ্ট করেছি তুমি যেহেতু বলেছ তোমারে কামড় দিতে পারছইরা বাকিগুলা কেন সতর্ক করলো না আল্লাহ একটা ডাক দিয়া কয় ও মুসা রে ও মুসা রে ও মুসা আমি আল্লাহ বালা মানুষের ধন সম্পদ নষ্ট করছি খারাপ মানুষের ধন সম্পদ নষ্ট করছি কেন জানি খারাপই যখন গুনাহ করে বালা দিয়ে কেন খারাপ তীরে সতর্ক করে না কত তো ঠিক ঠিক কিনা এই জন্য আমার আল্লাহ বারবার সতর্ক করতেছে গফুর রহিম নাম তোমার আল্লাহু আল্লাহু গফুর রহিম নাম তোমার আল্লাহু আল্লাহু আমার মুর্শিদ বিনে কেউ দিবে না জান্নাতের তরি আমার বাবা সিন্ধু পার করাবে বাবা বাসারি ঠিক বলি লা ইলাহা ইল্লাল্লাহু আরে
আমি জানলে কি আর করতাম গুনাহ বাবা মাওলানা, না জানিয়া ভুল করেছি ক্ষমা করো না। ঠিক কিনা বলে? আমার একটা এই সামনে গায়ে আমি শেষ করে দিচ্ছি, বলেন আমার মুর্শিদ বিনে কেউ দিবে না জান্নাতের তরি, আমার মুর্শিদ বিনে কেউ দিবে না জান্নাতের তরি। বাবা সিন্ধু পার করাবে বাবা বাসারি, বাবা সিন্ধু পার করাবে বাবা বাসারি। আমি জানলে কি আর করতাম গুনাহ বাবা মাওলানা, না জানিয়া ভুল করেছি ক্ষমা করো না। আমি জানলে কি আর করতাম গুনাহ বাবা মাওলানা, না জানিয়া ভুল করেছি ক্ষমা করো না। মুর্শিদ বিনে কেউ দিবে না জান্নাতের তরি, আমার বাসার বিনে কেউ দিবে না জান্নাতের তরি। বাবা সিন্ধু পার করাবে বাবা বাসারি। বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, সেই নামেতে শামিল হইল নূরের পুতুল। মানব প্রাণ সবে দিলাম বাবার চরণে, গোলাম হইয়া থাকব বাবার রাঙ্গা চরণে। ব্যবসা করে বাসা গিলাম বাঙ্গা তরি, আমার মুর্শিদ বিনে কেউ দিবে না জান্নাতের তরি। জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ওরে মুর্শিদ যারে করে দয়া তাহা আর নিজ গুণে রে, ভয় নাই তাহার জীবনে মরণে। ঠিক নিও? ওরে মুর্শিদ যারে করে দয়া, ওরে বাসার যারে করে দয়া তাহা আর নিজ গুণে রে, ভয় নাই তাহার জীবনে মরণে। মুর্শিদ ছবি যার রয়াছে হৃদয় মাজারে, একুল সেকুল এই একুল সেকুল পার করিবে তাহা আর নিজ গুণে রে। আমার ভয় নাই তাহার জীবনে মরণে। একটা জবানও বন্ধ রাখবেন না, এই মাহফিলটা দেখা খুশি না বেজার? জোরে জোরে বলেন না খুশি না বেজার? টাইম ওভার হয়ে গেছে। ও আমার সর্রাবাদের বাবারা, অনেকে আমারে চিনেন অনেকে চিনেন না, আমি আপনার এলাকারই সন্তান। তারপর আলহামদুলিল্লাহ, খুশি না বেজার? আমার দাদার বয়সী, বাবার বয়সী, চাচার বয়সী অনেকে আছেন। আপনাদের সামনে কথা বলার কোনো যোগ্যতা আমার নাই, একমাত্র আমার মালিক দয়া করছে বিদায় আজকে মাহফিল নাই। বাজানে কইলাম যে বাজান একটা হাজিরা দিয়া যায়, দয়াল মালিক যদি কবুল করে। আলহামদুলিল্লাহ বললেন না? এই জন্য বলবো, আমি আপনাদের এলাকার মানুষ, আমার বাড়ি ইসার বাড়ি, আমার বাড়ি ইসার বাড়ি, আমি ইসার বাড়ির সন্তান। আপনাদের অনেকের নাতি, অনেকের ভাগিনা, অনেকের ভাতিজা, অনেকের ভাই। তো সর্বোপরি আমার হুজুর এখানে বসা আছেন, আমি এসেছি একমাত্র মালিক মাওলার একটু দোয়া নেওয়ার জন্য, উনিদের একটু ফায়েজ বরকত নেওয়ার জন্য। ওইখান থেকে যদি নেট না কাম হইতো না। আল্লাহর রহমতে আপনাদের দোয়াই দেশের বিভিন্ন স্থানে, আপনাদের এই এলাকার ছোট মানুষটা বিভিন্ন জেলাতে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে সফর করে। আলহামদুলিল্লাহ বলেন। সকলে আমার জন্য খাস করে দোয়া করবেন, হুজুরদের জন্য খাস করে দোয়া করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে যেন মালিক মাওলার উসিলে যেন আল্লাহ পাক কবুল করে, জোরে বলেন আমিন। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদেরকে আরেকটা দাওয়াত দিতেছি, ইনশাআল্লাহ ওই মাহফিলে দেখা হবে।
মন ভরে